তো বন্ধুরা, আপনারা যদি অরুন্ধতী মুভি দেখার জন্য ক্লিক করেছেন, তাহলে আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। আজকে কিনা আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো যে অরুন্ধতী মুভিটি আপনি কোথায় গেলে পাবেন। সো বন্ধুরা, এই অরুন্ধতী মুভিটির কথা মনে পড়লেই আগে আমি আপনাদের মাঝে বলবো, এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্টে আপনি কিছু লিখে যাবেন। সো বন্ধুরা, এই অরুন্ধতী মুভিটির কথা মনে পড়লে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সো বন্ধুরা, অরুন্ধতী মুভিটি একটি অত্যন্ত মানে ভয়ঙ্কর মুভি এবং মুভিটি দেখলেই একটি আবেগ কাজ করে। সো বন্ধুরা, আজকে আমি এই মুভি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আপনি ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি পুরো দেখতে থাকবেন। ভিডিওটি 2 থেকে 3 মিনিটের ভিডিওটি আপনি পুরোনো দেখতে থাকতে আপনি বুঝতে পারবেন যে এই মুভিটি ডিটেলস এবং এই মুভিটি কোথায় গেলে পাবেন। সো বন্ধুরা, অরুন্ধতী মুভি 2014 সালে একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস। সো বন্ধুরা, আপনারা সকলে বুঝতে পেরেছেন যে এই মুভিটি একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস, যা আপনাদের মাঝে আজকে আমি রিভিউ এবং এক্সপ্লেন করতে চলেছি। সো বন্ধুরা, চলুন আজকে এই অরুন্ধতী মুভি নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি। যে এই অরুন্ধতী মুভিটি পরিচালক ছিলেন সুদীপ্ত মণ্ডল। আপনারা আশা করি তিনাকে চিনেন। বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক, যাকে সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক নামে ভারতের চলচ্চিত্র নায়িকা হিসেবে চেনা যায়। বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন ইন্দ্রত সেনগুপ্ত। মুভিতে অনেকেই অভিনয় করেছিলেন। সো বন্ধুরা, আপনারা সব বুঝতে পেরেছেন যে এই মুভির মুক্তির তারিখ ছিল। সো বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন দেব সংগুপ্ত হালদার। মুভিতে অভিনয় করেছিলেন ভরত কৌশল। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ ছিল 30 মে 2014 সালে এই মুভি মুক্তি পেয়েছিল এবং এই মুভিটির স্থগিত সময় ছিল 1 ঘন্টা 37 মিনিট। দেশ ছিল ভারত এবং ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, এই মুভি 2014 সালের 30 মে চলচ্চিত্র মুক্তি পান। চলচ্চিত্রের পরবর্তী শোতে গতন্য কালাসুর চলচ্চিত্রের সংক্ষিপ্ত প্রবর্তন করেন। এই মুভিটির কাহিনী কী ঘিরে হয়েছিল? যে এই মুভিটি ভয়ঙ্কর মুভি, আপনারা সবাই আশা করে জানেন যে এই মুভিটির চলচ্চিত্রটি কাহিনী গড়ে উঠেছেন এর এক রানীকে নিয়েই। বাংলার এক গ্রামে ধুলিবাড়ির রৌদ্র ইন্দ্রে সেনগুপ্ত নামে একটি অভিশাপপ্রাপ্ত ব্যক্তি নারীর সঙ্গপ্ত স্থায়ী হয়ে ওঠে। এর প্রতিবাদ করেন রানী অরুন্ধতী কোয়েল মল্লিক। সে নিষ্পাপ রুন্দ। আপনারা সবাই জানেন যে এই মুভির কী ঘিরে কাহিনীটি হয়েছিল। সো ভিউয়ার্স, আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি আপনাদের মাঝে এখান থেকে ইতি টানতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।